বন্ধুরা, আমরা সবাই জানি দেশের সেনাবাহিনী দেশের আসল রক্ষক। কিন্তু সেই রক্ষকই যদি ক্ষতির কারণ হয়, তাহলে কি হতে পারে তা আপনারা সহজেই বুঝতে পারছেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলা হয় আমেরিকান সৈন্যদের। তাদের যেমন সুনাম আছে, তেমন আছে এক আক্রমণাত্মক দিক, যা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তাদের বিষয়ে অনেক তথ্যই আমাদের জানা নেই। যেমন ধরুন, মার্কিন সৈন্যদের হাতে নানাভাবে যৌন হয়রানি, অত্যাচার বা ধর্ষণের শিকার হয় নারী সেনারা। কি আপনার মনে কি সন্দেহ জাগছে? সেনাবাহিনীতে নারী সদস্যরা নানাভাবে মার্কিন সৈন্যদের হাতে যৌন নির্যাতনের শিকার হন। এই ব্যাপারে কেন কেউ অভিযোগ করে না? এর আসল কারণটাই বাকি। আর যাদের হাতে আইন, তারা কেন এমন খারাপ কাজ করে? সাথীরা, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের আজকের ভিডিওতে থাকছে মার্কিন সেনাদের এমন কিছু গোপন খবর, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে 2 লাখের বেশি নারী সেনা আছে। এটি মোট সেনার 15%। ইরান ও আফগান যুদ্ধে 11% নারী সেনা অংশ নিয়েছিল। একটি গোপন সূত্র থেকে জানা যায়, সেনাবাহিনীতে যোগদানের সময় প্রতি 3 জনের মধ্যে একজন নারী ধর্ষণের শিকার হন। আবার এমনটাও শোনা যায়, সেনাবাহিনীতে থাকা প্রায় 60% নারী কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার। আর এখন এর খারাপ প্রভাব পড়েছে পুরুষ সেনাদের উপরেও। এক সূত্র বলছে 25% পুরুষ সেনাও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মার্কিন সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে এই সদস্যদের দিন, রাত, মাস, বছর কাটাতে হয়। সেখানে থাকে শুধু যুদ্ধ আর কঠোর অনুশীলন। বলা যায় প্রচুর শারীরিক কষ্ট। তাদের অনেক মানসিক ও শারীরিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তাদের যৌন চাহিদা মেটানোর কোনো সুযোগ সেখানে নেই। তাই তারা নারী সদস্যদের উপর বিভিন্নভাবে যৌন নির্যাতন করে। ধর্ষণের শিকার হয়েও নারী সেনারা মুখ খোলেন না, কারণ এতে তাদের চাকরি চলে যাওয়ার ভয় থাকে। বিশেষ করে নারীরা বেশি ধর্ষিত হন তাদের ওপরের অফিসারদের হাতে। সাথীরা, আপনারা শুনলে অবাক হবেন। একবার পুরুষ সেনা সদস্যরা নারী সেনাদের উলঙ্গ ছবি ইন্টারনেটে প্রকাশ করেছিল, আর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পরে তদন্তে জানা যায়, পুরুষ সেনারা তাদের নারী সহকর্মীদের উলঙ্গ ছবি মেসেজ বোর্ডের মাধ্যমে একে অপরের সাথে শেয়ার করতেন। সম্প্রতি 20 বছর বয়সী এক নারী সেনা ভ্যানিসা গুলেন মারা যান। তার মৃত্যুর তদন্ত করতে গিয়ে জানা যায় নানা গোপন তথ্য। 1176 পৃষ্ঠার তদন্ত রিপোর্টে তার উপর হওয়া যৌন নির্যাতন আর বিচার না পাওয়ার বিষয়টি উঠে আসে। আরও জানা যায়, ভ্যানিসাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। গত 3 বছরে শুধুমাত্র ফর্ট হুডে 71 জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মৃত্যু না বলে অপমৃত্যু বলা ঠিক হবে। এর মধ্যে 2020 সালে 25 জন, 2019 সালে 32 জন, 2018 সালে 40 জন সেনা মারা যান। ধারণা করা হয় এগুলোর বেশিরভাগই ধর্ষণ সম্পর্কিত। এসব বিচার কাজে গাফিলতির জন্য 2 জন অফিসার ও 14 জন সেনা সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আবার অনেকে মনে করেন মার্কিন সৈন্যদের এত উগ্র হবার কারণ যৌন উত্তেজক ঔষধ। আপনারা জেনে অবাক হবেন, প্রতি বছর এই ধরনের ঔষধের জন্য পেন্টাগন প্রায় $8,40,00,000 খরচ করে। দেশের প্রতিরক্ষা ও স্বাস্থ্য দপ্তর দাবি করে 2011 সালের তথ্য মতে $44,42,00,000 খরচ হয়েছিল শুধু যৌন উত্তেজক ওষুধের পেছনে। এই টাকা দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি যুদ্ধবিমান কেনা যেত। প্রতিরক্ষার জন্য সবচেয়ে বেশি খরচ করা দেশের মধ্যে আমেরিকা অন্যতম। এছাড়া আছে চীন, সৌদি আরব, ভারত ও ফ্রান্স। এই দেশগুলো তাদের বাজেটের প্রায় অর্ধেকটাই প্রতিরক্ষার জন্য খরচ করে। কিন্তু সাথীরা, নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, আমেরিকার মতো একটি দেশ প্রতিরক্ষার পেছনে এত টাকা কেন খরচ করছে? এর কারণ হিসেবে কানাডা ভিত্তিক গ্লোবাল রিসার্চ নামের একটি সংস্থা বলেছে, 1776 সালের স্বাধীনতার পর 244 বছরে আমেরিকা মাত্র 21 দিন শান্তিতে ছিল। এর বাকি সময়টা কেটেছে নানা দেশের সাথে যুদ্ধ বা ঝামেলা করে। বছরে প্রায় 340 দিন আমেরিকান সৈন্যরা যুদ্ধে থাকে, অর্থাৎ বছরে মাত্র 25 দিন তারা শান্তিতে ছিল। আর এইসব কারণে মার্কিন সেনারা নানা রকম মানসিক ও শারীরিক দুর্বলতায় ভোগে। তারা এই সমস্যা দূর করতে নারী সদস্যদের ওপর অমানবিক যৌন হয়রানি বা ধর্ষণ করে। অন্যদিকে নারী সেনারা যখন দেখছেন প্রতিবাদ করেও কোনো লাভ হয় না, তখন তারাও চুপচাপ সব সহ্য করে নিচ্ছেন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কি মত এই বিষয়ে সেটিও আমাদের সাথে শেয়ার করুন।